পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউল হক প্লেনে করে যাচ্ছিল, প্লেন ক্র্যাশ হয়ে পড়ে জ্বলে গেল, গোটা দেহটা পুড়ে গেল, প্লেন পুড়ে গেল। পকেটে একটা কোরআন ছিল, বুক পকেটে ছোট কোরআন, কোরআন যেমন ছিল তেমন আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? ওরে পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, ওরে পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। তো যেমন ছিল তেমন আছে, অক্ষর যেমন ছিল তেমন আছে, একটি পাতা হয়নি ম্লান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বসে বসে নিয়ত করুন যে ছেলে আর নাতি একটা করে হাফেজ করবে ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ, কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কলকাতা হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে কেস করা হয়েছিল, জানেন না আপনারা? জানেন না? জানেন না? ওরে কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস। লিখলো সালমান রুশদি বিদ্বেষ পূর্ণ স্যাটানিক ভার্সেস, তবু আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে হয়নি ম্লান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। অন্তর থেকে শুধু মুখে না, হে রাসূল তোমার ভালোবাসি, অন্তর থেকে শুধু মুখে না, জান্নাতের আশায় শুধু নাই হে রাসূল, শুধু জাহান্নামের ভয় না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এ আশিকের দিদার দাও না, আর দূরে রাখিও না। হে রাসূল তোমার ভালোবাসি, জান্নাতের শুধু আশায় না। সুবহানাল্লাহ বললাম না? রাসূলকে ভালোবেসে যারা এসেছি, কিয়ামতের দিন রাসূল আপনার সাথী করে জান্নাতে নিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে যারা হাফেজের আব্বা আছেন, আলেমের আব্বা আছেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাদের মাথায় হাসরের ময়দানে নূরের টুপি পরাবেন। সুবহানাল্লাহ বললেন না?
কোরআন হেফাজত করবেন, প্রথমে বলেছিলাম কে ভাই? আল্লাহ। কাদের দ্বারা হেফাজত করবেন? আল্লাহ। একটু তাড়াতাড়ি বলবেন, 5 মিনিটের মধ্যে আমি কথা দিয়েছি, 5 মিনিটের 1 মিনিট বাড়াবো না। যে যে সিমেন্ট দেবেন আমার এই হযরতরা আছেন ভিতরে বা কমিটি ছেলে আছেন, একটু করে নাম লিখে দেন, 1 বস্তা করে বলেছি, 5 মিনিট সময় দিয়েছি। হেফাজত করবেন আল্লাহ, হাফেজদের মাধ্যমে আল্লাহ হেফাজত করবেন। ভাই 1 বস্তা করে সিমেন্ট কে বলি কাউন্টারে লিখে দেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের খেদমতে কোরআন কিভাবে হেফাজত হবে এবং কিভাবে হেফাজত করবে এই সম্পর্কে একটা কোরআনের আয়াতের ব্যাখ্যার একটা গজল বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? গজলের দিক থেকে তো উচ্চজনের লোক খুব ফাস্ট আছে। আর আমাদের অভ্যাস আছে এখন বড় বড় ধাড়ি ধাড়ি মেয়েদেরকে না গজল বলানো, বলে না? এই বলে না? একদিন জলসা হবে, তার আগে রাত্রে ধাড়ি ধাড়ি মেয়েগুলো যাদের বিয়ে দিলে 3 ছেলের মা হয়ে যেত, সেই মেয়েগুলো বোরকা পরে এসে আর গজল বলে ফাটিয়ে দিচ্ছে, ছেলেরা লাপাচ্ছে, চিড়ির না দারুণ দিয়েছি। সব কটা ধরবে কে আমাদের দিন? মেয়েদের কণ্ঠে গজল শোনা, এর চাইতে গান শোনা আরো পাপ কম হবে। কি বলে, কেন বলছেন? যারা গান শুনে তারা জানে আমরা তওবা করব, কিন্তু মেয়েদের কণ্ঠে গজল শুনে ওরা তওবা করবে না, ওরা হচ্ছে সওয়াব হবে। তো আমি যে গজলটা আপনাদের সামনে বলে বিদায় নিচ্ছি, এটা হচ্ছে হাফেজদের স্মরণে একটা গজল। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আমি আল্লাহ কোরআন পড়তেও দেব না, কোরআন পড়ালেও শেষ হবে না, কোরআন ব্যান করে দিলে শেষ হবে না, কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব কিয়ামত পর্যন্ত হাফেজদের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? জোরে বলবেন না?